শিক্ষার্থী বন্ধুরা, আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2021। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো এবং তোমরা ইতিমধ্যেই বই পেয়ে গিয়েছো। তোমরা নিশ্চয়ই পড়াশোনা শুরু করেছো। আমি তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাস নিয়ে হাজির হব। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক, সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সবসময় আমার সাথে বিভিন্ন ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে এবং তোমরা তোমাদের ক্লাসগুলোর আরও কোন কোন ধরনের ক্লাসগুলো নেওয়া যায়, কোন বিষয়গুলো বা কোন টপিকসগুলো পুনরায় আলোচনা করা যায়, সেই সকল বিষয়গুলো নিয়েও আমাকে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে কোন সাবজেক্টটা নিয়ে কথা বলছি একটু তোমরা লক্ষ্য করে দেখো। তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো, আমি হচ্ছে তোমাদের বিজ্ঞান শিক্ষক। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান বিষয় অর্থাৎ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আমরা কথা বলবো। তোমরা ইতিমধ্যেই সব বইগুলো পেয়ে গিয়েছো, দেখেছো। আমি আশা করি তোমরা বিজ্ঞান বইটাও সুন্দরভাবে দেখেছো। তোমরা জানো, একজন শিক্ষার্থীর জীবন পরিচালনার জন্য, একজন মানুষের জীবন সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করার জন্য অবশ্যই তাকে বিজ্ঞান জানতে হবে। বিজ্ঞান এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যেটা না জানলে জীবন, সমাজ বা অন্যান্য সব ক্ষেত্রে তুমি কি থাকবে, পিছিয়ে থাকতে পারো। আর তুমি যদি বিজ্ঞান জানো তাহলে তোমার জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, সমাজে তুমি সুন্দরভাবে চলতে পারবে, সমাজের উপকার করতে পারবে, পরিবারের উপকার করতে পারবে, ব্যক্তি হিসেবে তুমি নিজেকে উপকার করতে পারবে, দেশের উপকার করতে পারবে, এমনকি তুমি সারা পৃথিবীর জন্য কল্যাণকর কিছু বহন করে নিয়ে আসার ক্ষমতাবান হতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই এই জন্য আমাদেরকে বিজ্ঞান পাঠ করতে হবে। তোমরা ইতিমধ্যেই দেখেছো, তোমাদের বিজ্ঞান বিষয়ে অর্থাৎ সপ্তম শ্রেণীর বিজ্ঞানে অনেকগুলো অধ্যায় রয়েছে। তার মধ্যে আমরা সেই অধ্যায়গুলোর যাওয়ার পূর্বে তোমরা জানো যে প্রথম অধ্যায়ে কি আছে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখে ফেলেছো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, তাই না? তো সেটার পূর্বে আমরা একটু যাই। দেখো, চিত্রটা একটু লক্ষ্য করো। এটা হচ্ছে কিসের চিত্র? তোমরা কি কখনো দেখেছো? এটি একটি ভাইরাসের চিত্র। এই ভাইরাসটার নাম হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ। আর এখানে দেখো কয়েকটা চিত্র রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা। এই 6টা চিত্র কিসের? এখানে এই চিত্রগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার চিত্র। এইটা দেখো, এটা কিসের চিত্র? এটা হচ্ছে একটি ছত্রাকের চিত্র। দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, চিত্রগুলো যখন তুমি দেখতেছো তখন তোমার মনে হচ্ছে কিন্তু আমাদের পরিবেশে অর্থাৎ আমাদের চারপাশে এমন অনেক সূক্ষ্ম অণুজীব রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখি না, যেগুলো আমাদেরকে দেখার জন্য মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়। এমনকি এমন কিছু অণুজীব রয়েছে যেগুলো দেখার জন্য আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এই ছবিটা তোমরা চেনো কিনা? আমার মনে হয় প্রত্যেককেই চেনো। এটা কি? ভাইরাস। এটার নাম কি? করোনা ভাইরাস। তোমরা নিশ্চয়ই এটা জানো যে এটা প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ধরা পড়ে 2019 সালে। সেজন্য এটার আরো একটি নামকরণ করা হয়েছে কোভিড-19। অর্থাৎ এই যে করোনা ভাইরাস, দেখো এমন একটি ভাইরাস যেই ভাইরাসের প্রকোপে আমাদের সারা পৃথিবীর জনজীবনকে স্থবির করে দিয়েছিল। যদিও আস্তে আস্তে আমরা সেটাকে করতেছি, আস্তে আস্তে উত্তরণ ঘটাচ্ছি এবং পুনরায় আমরা এই ভাইরাস দেখা গেলো যে রোগ সৃষ্টি করে, সেই রোগগুলো থেকে আমরা আস্তে আস্তে কিছু বিষয় মেনটেন্স করে স্বাস্থ্যসম্মত চলাফেরা করে আমরা আবার পুনরায় নিজেদের স্থানে স্থাপন করতে সমর্থ হতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখো, আমরা ওইদিকে দেখেছি তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এখানে দেখলাম ভাইরাস। এই সবগুলোই আসলে কি তোমরা কি জানো? সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম চ্যাপ্টারে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই সবগুলোই কিন্তু তার অন্তর্ভুক্ত। অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়ের নাম কি? নিম্ন শ্রেণীর জীব। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ আমাদের চারপাশে যে সকল জীবগুলো অতি ক্ষুদ্র, আমরা খালি চোখে দেখি না, দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন হয়, এই সকলে হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। এই নিম্ন শ্রেণীর জীবগুলো কিন্তু আমাদের যেমন
আমাদের যেমন প্রচুর ক্ষতি করে থাকে, যেমন আমরা দেখতেছি যে করোনা ভাইরাস কি করতেছে, আমাদের সারা পৃথিবীতে মহামারী সৃষ্টি করেছে। যেমন ক্ষতি করে থাকে ঠিক তেমনই এদের কিছু উপকারিতাও কিন্তু রয়েছে। আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয় এই সকল নিম্ন শ্রেণীর জীব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা শিখে নিব নিম্ন শ্রেণীর জীব আসলেই কি। প্রথমে দেখো, নিম্ন শ্রেণীর জীব বলতে কি বোঝায়। তোমার যদি কখনো জিজ্ঞেস করা হয় নিম্ন শ্রেণীর জীব বলতে কি বোঝায়, তাহলে তার উত্তর কি হবে? নিম্ন শ্রেণীর জীব বলতে কি বোঝায়? দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। আমরা নিম্ন শ্রেণীর জীব কাদেরকে বলতেছি? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে বলতেছি নিম্ন শ্রেণীর জীব। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছাড়া দেখা যায় না। অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত, আর এরা সবাই কি নিম্ন শ্রেণীর জীব। তাহলে দেখো, আমরা বুঝতে পারতেছি নিম্ন শ্রেণীর জীব কি। এবার আমরা একটু দেখে নিই যে নিম্ন শ্রেণীর জীব বলতে কি বোঝাচ্ছে আসলে। দেখো, কিছু কিছু ছত্রাক এবং শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক এবং শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এইসব আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি, অর্থকারী উদ্ভিদের রোগ সৃষ্টি করে, আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। খেয়াল করো যে আমরা এই যে সকল অণুজীবগুলো দেখতেছি, অর্থাৎ যে সকল ক্ষুদ্র জীবগুলো দেখতে পাচ্ছি, এই সকল ক্ষুদ্র জীবগুলো খালি চোখে দেখা যায় না। এদের মধ্যে অধিকাংশই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। এরা যেমন আমাদের দেখো, মানুষ, গৃহপালিত পশু পাখি, অর্থকারী ফসলের ইত্যাদি বা উদ্ভিদের অনেক ক্ষতি সাধন করে থাকে, কিন্তু আবার দেখো পাশাপাশি এরা পরিবেশের অনেক অনেক উপকারী ভূমিকাও পালন করে থাকে। এবার আমরা আসব অণুজীব জগৎ কি। আসলে নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো, এই যে বিভিন্ন প্রকার অণুজীব মিলে যে আমরা একটা ক্যাটাগরি তৈরি করেছি, অর্থাৎ ক্ষুদ্র জীব মিলে যে ক্ষুদ্র জীবের যে একটা জগৎ, সেটাকে আমরা বলতেছি অণুজীব জগৎ। লক্ষ্য করে দেখো, অণুজীব খালি চোখে দেখা যায় না, এদের দেখতে তাই প্রয়োজন হয় অণুবীক্ষণ যন্ত্রের। কিসের প্রয়োজন হয়? অণুবীক্ষণ যন্ত্রের। ভাইরাস জাতীয় অণুজীব সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না। অর্থাৎ ভাইরাস এতই ক্ষুদ্র যে সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের দেখা যায় না। এদের দেখতে হয় কি? এদের দেখতে হলে চাই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, অর্থাৎ আরো বিবর্ধিত করে যে অণুবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম করা হয়েছে কি? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। সেই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ব্যবহার কি? ভাইরাসকে পর্যবেক্ষণ করতে হয়। আমাদের চারপাশে এরকম অসংখ্য অণুজীব রয়েছে, যে সকল অণুজীবগুলো, অর্থাৎ আমাদের চারপাশে এরকম বহু ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব রয়েছে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবগুলো মিলেই গঠিত হয় অণুজীব জগৎ। আমরা এবার দেখব অণুজীব জগতের শ্রেণীবিন্যাস, অর্থাৎ অণুজীব জগৎকে আমরা কিভাবে শ্রেণীবিন্যস্ত করেছি। দেখো, মার্গুলিস এবং হুইটেকার পঞ্চরাজ্য, অর্থাৎ মার্গুলিস এবং হুইটেকার এই দুইজন বিজ্ঞানী অণুজীবকে শ্রেণীবদ্ধ করেছে, অর্থাৎ আমাদের পড়ার সুবিধার্থে আমরা যাতে খুব সহজে বুঝতে পারি, বৈশিষ্ট্যগুলো খুব সহজে বুঝতে পারি, সেই সকল বোঝার ক্ষেত্রে পড়ার সুবিধার জন্য দুইজন বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটেকার পঞ্চরাজ্য বিশিষ্ট একটি অণুজীবের প্রস্তাবনা করেছে। এরকম কিন্তু সারা পৃথিবীর সব জীবগুলোকেই বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করেছে, যেগুলো আমাদেরকে সহজে শিখতে, অল্প পরিশ্রমে শিখতে, অল্প সময়ে শিখতে সাহায্য করেছে। দেখো, মার্গুলিস এবং হুইটেকার যে পঞ্চরাজ্য প্রস্তাবনা করেছে, সে পঞ্চরাজ্যের মধ্যে কি? মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, কি যে পঞ্চরাজ্যের মধ্যে, অর্থাৎ কি পঞ্চরাজ্য ছিল, সেই রাজ্যগুলোর মধ্যে ছিল কি? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, অ্যানিমেলিয়া, প্লান্টি। এই 5টা রাজ্য দিয়েছিল, 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস দিয়েছিল মার্গুলিস এবং হুইটেকার। তার মধ্যে 3টা মনেরা, প্রোটিস্টা এবং ছত্রাক, এই রাজ্য 3টাই কিন্তু আসলে অণুজীব। দেখো, বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ অণুজীব জগৎকে এই 3টা রাজ্যে ভাগ করেছে। অর্থাৎ সেই 3টা রাজ্য কি কি একটু খেয়াল করে দেখো। অণুজীব জগৎকে মোট 3টা রাজ্যে ভাগ করেছে। রাজ্য 1 অ্যাকারিওটা, রাজ্য 2 প্রোকারিওটা এবং রাজ্য 3 ইউক্যারিওটা। অণুজীব জগৎকে আমরা কয়টা রাজ্যে ভাগ করেছি? 3টা রাজ্যে ভাগ করেছি। রাজ্য 1 অ্যাকারিওটা,
রাজ্য 2 প্রোক্যারিওটা, রাজ্য 3 ইউক্যারিওটা। এর মধ্যে দেখো অ্যাকারিওটা হচ্ছে ওই সকল অণুজীব অর্থাৎ একেবারেই ক্ষুদ্র, যাদের খালি চোখে দেখা যায় না, সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। তাদের দেখতে হলে আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। এবং এরা কি, এরা এতটাই ক্ষুদ্র যে আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, প্লাস এরা হচ্ছে অকোষীয় জীব বলা হয়। প্রোক্যারিওটা কাদেরকে বলা হয়? যে সকল জীবের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ যারা আদি নিউক্লিয়াস যুক্ত তারা হচ্ছে প্রোক্যারিওটা, আর ইউক্যারিওটা যারা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ যাদের প্রকৃত নিউক্লিয়াস রয়েছে তারা হচ্ছে রাজ্য 3 এর অন্তর্ভুক্ত ইউক্যারিওটা। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমটা একটু খেয়াল করো, রাজ্য 1 অ্যাকারিওটা বা অকোষীয়। রাজ্য 1টা কি? অ্যাকারিওটা বা অকোষীয়। একটু লক্ষ্য করো, এইসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায় না। সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচে এদেরকে দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। একটু লক্ষ্য করে দেখো, আমি এখানে চিত্র দিয়েছি, তোমরা দেখেছো এখানে করোনা ভাইরাসের চিত্র দিয়েছি। দেখো এটি একটি ভাইরাস, করোনা ভাইরাস, এবং এটা অ্যাকারিওটা বা অকোষীয় জগতের রাজ্যের অন্তর্ভুক্ত। অর্থাৎ কি, তাহলে আমরা দেখলাম যে রাজ্য 1 হচ্ছে অ্যাকারিওটা বা অকোষীয়। এবার আমরা যাব রাজ্য 2। রাজ্য 2 দেখো প্রোক্যারিওটা বা আদিকোষী। প্রোক্যারিওটা বা আদিকোষী কারা? প্রোক্যারিওটা বা আদিকোষী। একটু লক্ষ্য করে দেখো, যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এই রাজ্যের সদস্য। যাদের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এই রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষও বলা হয়। অর্থাৎ সুগঠিত কেন্দ্রিকা মানে কি? সুগঠিত নিউক্লিয়াস। আমরা জানি যে নিউক্লিয়াস হচ্ছে কি, নিউক্লিয়াস সুগঠিত হলে তখন কি কি থাকে, যেমন নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ঠিক আছে, ক্রোমাটিন তন্তু, ঠিক আছে। তো এইগুলো মিলে যখন নিউক্লিয়াস গঠিত হয় তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। তার মানে এইগুলো নাই, অর্থাৎ এদের কি যে তাহলে কি আছে? সুগঠিত কেন্দ্রিকা নাই, অর্থাৎ নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াসের পরিবর্তে নিউক্লিয়াসের মতোই কাজ করে একটা বস্তু যার নাম নিউক্লিওয়েড। সেই নিউক্লিওয়েড উপস্থিত থাকে প্রোক্যারিওটা বা আদিকোষী উদ্ভিদের, আদিকোষী জীবে, অর্থাৎ অণুজীবে। এক্ষেত্রে কি উদাহরণ কি? ব্যাকটেরিয়া। দেখো তোমাদের সামনে আমি একটি ছবি উপস্থাপন করেছি, চিত্র উপস্থাপন করেছি, সেটি হচ্ছে কি? ব্যাকটেরিয়ার চিত্র। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে রাজ্য 2তে কারা কারা রয়েছে। রাজ্য 2 হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী, উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। এবার আমরা যাব রাজ্য 3। রাজ্য 3তে কি রয়েছে দেখো, ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। প্রকৃতকোষী কারা? যাদের কোষে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ কোষের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, এই সবগুলো বস্তু যখন উপস্থিত থাকে তখন তাকে আমরা বলে থাকি সুগঠিত নিউক্লিয়াস বা প্রকৃত নিউক্লিয়াস, বা কি, বা তাদেরকে আমরা প্রকৃত কোষী বলে থাকি। দেখো যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত কোষ বলা হয়। যাদের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত কোষ বলা হয়। শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এই ধরনের অণুজীব। কোনগুলো? শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এই ধরনের অণুজীব, অর্থাৎ কি ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। অর্থাৎ এদের ক্ষেত্রে কি দেখা যায়? এদের ক্ষেত্রে হচ্ছে কি সুগঠিত, অর্থাৎ কি যে শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা একটু চিত্রটা লক্ষ্য করে দেখো, এটি একটি ছত্রাকের চিত্র। তোমরা গ্রামেগঞ্জে দেখেছো এই চিত্রটা, এটা গ্রামেগঞ্জে ব্যাঙের ছাতা বলা হয়। ব্যাঙের ছাতা বলা হয়। এটি একটি কি ছত্রাক। তো এটা কোন রাজ্যভুক্ত? ইউক্যারিওটা বা প্রকৃতকোষী রাজ্যভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো, আমরা আজকে কিন্তু অনেকগুলো বিষয় শিখেছি, অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব অধ্যায়ে আমরা অনেকগুলো বিষয় শিখেছি। প্রথমত নিম্ন শ্রেণীর জীব কি, তারপরে শিখেছি অণুজীব জগৎ কি, তারপরে সেই অণুজীব জগৎকে আমরা 3টা ভাগে ভাগ করতে দেখেছি, অর্থাৎ বিজ্ঞানীরা অণুজীব জগৎকে মোট 3টা ভাগে ভাগ করেছে, 3টা রাজ্যে অন্তর্ভুক্ত করেছে। রাজ্য 1 অ্যাকারিওটা, রাজ্য 2 প্রোক্যারিওটা এবং রাজ্য 3 ইউক্যারিওটা। এবং আমরা
অ্যাকারিওটা, প্রোকারিওটা এবং ইউক্যারিওটা সম্পর্কেও সম্পূর্ণ ধারণা পেয়েছি। আজ এ পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো মতো সুন্দরভাবে ক্লাসগুলো করবে এবং ক্লাসগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো জানাবে। আমি অবশ্যই তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।